দিন কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায় আমার মেয়েকে দিয়ে। আমি বুঝতেছি, আমার মনে হইতেছে যে আমার মেয়েটা তো সেই দিনই হইলো। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার মেয়েটা প্রায় 3 বছর হয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে আমার মেয়েটা ছোটোই, বড় না। আর সব মা বাবার কাছে তার সন্তান কিন্তু সবসময় ছোটোই থাকে। যাই হোক, এখন হইতেছে আমি রান্না করব, আর সকাল আর দুপুরে রান্নাটা একসাথেই করে ফেলতেছি। তো আজকে রান্না খুব বেশি একটা করব না, চিংড়ি মাছ ভুনা করব, চিংড়ি মাছ দিয়ে হইতেছে মিষ্টি কুমড়া রান্না করব, আর মিষ্টি কুমড়া ভাজি করব। আর যেহেতু হইতেছে গ্যাস থাকে না, তার জন্য সকাল আর দুপুরের রান্নাটা একসাথে করতে হয়। আগে কিন্তু এরকম করতাম না, মানে সকালে একটা তরকারি বা হইতেছে খুদের ভাত রান্না করতাম, ডিম ভাজি করতাম বা ভর্তা বানাতাম, ডাল রান্না করতাম। এখন কিন্তু সেরকম না, এখন হইতেছে দুপুর আর সকাল দুইটার চিন্তা ভাবনা একসাথে করতে হয়। ছোট বাচ্চাদের রেখে এই সাত সকালবেলা উঠে রান্না করাটা কিন্তু অনেক কষ্টের। তাই যাই হোক, কিছু করার নাই, যেহেতু গ্যাস থাকবে না, একদম না থাকার থেকে কিছু থাকাটা তো ভালো। একদম 11টা বাজলে পুরা দমে গ্যাস চলে যায়। আর এরকম তো কয়েকদিনই হইলো যে রুটি বানাইতেছি, রুটি বানানোর ভিতর গ্যাস চলে গেছে। তো তখন বুঝতে পারি না যে গ্যাসের এরকম প্রবলেম। তো রাঁধতে রাঁধতে তখন বুঝলাম, আর আশপাশেও দেখি সবাই বলতেছে যে গ্যাস থাকে না। তো তখন থেকেই চিন্তা ভাবনা করে মানে সকাল আর দুপুরে রান্নাটা একসাথেই করে ফেলি। ঠান্ডা হলেও তো থাকে, মানে খাওয়া যায়। না হলে তো এরকম তো হয়েছিল, আরেকদিনও মেহমান আসছে, পরে হইতেছে হোটেল থেকে আইনা খাবার খাইছি, কিচ্ছু করার নাই। তো এরকম হয় মাঝে মাঝে গ্যাসের জন্য। এখন তো দেখি প্রায় চলে যায় গ্যাস। কার এলাকায় কীরকম গ্যাস থাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, নাকি আমাদের মিরপুরে এই সমস্যাটা বেশি। যাই হোক, এখন হইতেছে মিষ্টি কুমড়ার একটা ভাজি করতেছি, আর এই ভাজিটা অনেক বেশি মজা লাগে। আর এটাও হইতেছে আমি ঠিক বেগুন যেভাবে ভাজি করে সেম ওইভাবে ভাজি করতেছি, অনেকটা ঝাল আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। এই বেগুন না সরি, এই মিষ্টি কুমড়া ভাজিটা করে দেখবেন, অনেক বেশি মজা লাগবে। যারা মিষ্টি কুমড়া খায় না তাদেরকেও কিন্তু করে দিতে পারেন, তারা কিন্তু খায়া বুঝবে না যে এটা মিষ্টি কুমড়া। আর বিশ্বাস করেন, এত বেশি মজা হয়েছিল সেই দিন মিষ্টি কুমড়া ভাজিটা, দেখে কিন্তু বোঝা যায় যে কীরকম ভালো হয়েছিল। তো মেয়ের জন্য এখন হইতেছে একটা চিকেন ফ্রাই করব। আর এই চিকেন ফ্রাইটা একদম ফাঁকিবাজি স্টাইলে, মানে আমার মেয়ে তো তরকারি, আমাদের তরকারি এতটা বেশি ও খায় না, মানে সবজি ও খায় না বললেই চলে। ওর জন্য অল্টারনেটিভ আমার একটা না একটা কিছু করতে হয়। ও হইতেছে আলু ভর্তা আর হইতে ঝাল ঝাল ভর্তা টর্তা হইলে খায়। আর ওর তরকারিতে আবার ঝাল দিলে খায় না। ও হইতেছে মানে বড়া বা হইতেছে চিকেন ফ্রাই এই টাইপের খাবারগুলো ও একটু ঝাল টাল হইলে খাইতে পারে। আর এমনি কিন্তু অনেক কিছুই খাইতে পারে না। যাই হোক, এখন হইতেছে চিংড়ি মাছ ভুনা করতেছি একটু ধনিয়া পাতা দিয়ে। আর ধনিয়া পাতা দিয়ে চিংড়ি মাছ ভুনা করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখন হইতেছে আমার বাসায় ময়দা ছিল না, চালের গুঁড়া দিয়েই হইতেছে এই চিকেন ফ্রাইটা করে দিলাম। আমি জানি না কেউ করেন কিনা, আমি তো এই তো ফাঁকিবাজির মতো এটা করে ফেলছি, যেহেতু ঘরে ময়দা ছিল না। এখন কে আনবে যায়? ওর বাবা তো চলে গেছে অফিসে। আর এই তো এগুলা ছিল আজকে আমাদের দুপুরের আইটেম। আর এই আইটেমগুলো অনেক বেশি মজা ছিল। আর এখন হইতেছে আমি এই কড়াইটার ভিতরে হইতেছে চিকেন ফ্রাইগুলো করব। আর এই কড়াইটা লোহার কড়াই, যেহেতু অনেক বেশি মজা হয়, ক্রিস্পি হয়। তো এই রমজান মাসও ভাবতেছি এই কড়াইটাই সব কিছু করবো। এটা কিন্তু ভাজাভাজি করলে অনেক বেশি সুন্দর হয় আর অনেক বেশি ক্রিস্পি হয়। এখন হইতেছে মেয়ের জন্য চিকেন ফ্রাই করে ফেলছি। তো দেখি মেয়ে কি বলে। মেয়ের যেহেতু ঠান্ডা জ্বর, ও চিকেন ফ্রাই তো অনেক বেশি পছন্দ করে। দেখি ওকে 2-1টা খাওয়াইলেই তো হলো, ওষুধ তো কিছুই খায় না, একবারে এভাবেই খায় মেয়েটা। কিচ্ছু করার নেই, যেহেতু ঠান্ডা জ্বর ভালো হলে হয়তো খাবে। তো এখন হইতেছে এই তো মেয়েকে ডাক দিয়ে উঠাইলাম, মেয়ে তার বাবার সাথে শুয়েছিল। আর এখন দুপুরের খাবারগুলো খাইয়া ফেলতেছি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবার ছিল, তো মজা লাগছিল দুপুরের খাবারটা। আর সবচেয়ে বেশি এই ভাজাটাই বেশি মজা লাগছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।